সরকারি অনুদানহীন মাদ্রাসাগুলিতে নজর রাজ্য সরকারের। 12 জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় পরিদর্শনে যাবে সংখ্যালঘু দপ্তরের বিশেষ টিম। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, দেখো 18 জনের একটা টিম রয়েছে, যার মধ্যে ম্যাক্সিমামই WBCS অফিসার, তার সঙ্গে সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদরা রয়েছেন, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল। তারা কিন্তু এই 15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত তারা কিন্তু যাবেন বিভিন্ন জেলায়, মোট 12টি জেলায়, এবং প্রত্যেকটি জেলা ভিত্তিক অ্যালোকেশন করা হয়েছে যে কারা গিয়ে ইন্সপেকশন করবেন, তারা গিয়ে খতিয়ে দেখবেন পাঠ্যসূচিতে কি পড়ানো হচ্ছে এই সরকারি অনুদানহীন মাদ্রাসাগুলো, কারা পড়াচ্ছেন, আদৌ কি নিয়ম মানা হচ্ছে নাকি একেবারে বেনিয়মে চলছে, সবটা দেখে 21 জুলাইয়ের মধ্যে তারা রিপোর্ট জমা করবেন এবং তারপর সেই রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করবে সংখ্যালঘু দপ্তর। ধন্যবাদ তোমাকে। একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করেই বলেন, কিন্তু তার পার্টি তাকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার যোজনা হয়েছিল, তার পার্টি ওনাকে হতে দেয়নি। এটা সিপিএম এর অন্তর্বিরোধের কারণ। কিন্তু পশ্চিমবাংলার সুরক্ষা, পশ্চিমবাংলায় শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত, যে উগ্রপন্থা টেরোরিজম, সেটা বন্ধ হওয়ার দরকার। আমাদের সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোনো রকম ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি হতে দেবে না। মমতা ব্যানার্জি বলেছিলেন 10,000 মাদ্রাসাকে উনি অনুমোদন দেবেন, সেটা উনি বলেছিলেন ভোটের জন্য, সবাই বুঝে গেছে। মাদ্রাসা ভারতবর্ষে সব জায়গাতেই, পশ্চিমবাংলাতেও স্বাধীনতার আগে থেকে আছে, সেইটাকে বন্ধ করে দিতে হবে এরকম কোনো মনোভাব দেশের সরকারও নেয়নি, কোনো রাজ্যের সরকার। এ রাজ্যে অন্য যারা সরকারে ছিলেন তারা কেউ কখনো নেননি। ফলে আমরা হঠাৎ খামোখা বন্ধ করতে যাব কেন?